أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. صدق الله العلي العظيم. وقال النبي صلى الله عليه وآله وسلم من وجد ساعة لأن يضحي فلم يضحي فلا يحضر مصلانا، أو كما قال عليه الصلاة والسلام. درود شريف ভাই اللهم صل على كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা জিলকদ মাসের 17 তারিখ আজকে জুমার দিনে মসজিদে আসার এবং বসার তৌফিক দিলেন। ওই মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর দিলের দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ বয়স তো হয়ে গেল, 87 বছর বয়স, কোনো সন্তান নাই। আল্লাহ বয়স তো হয়ে গেল, একটা নেককার সন্তান দেন না আমাকে।
আল্লাহর কাছে দোয়া করলেন। যেমন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 120 বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করছেন। কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া إذ نادى ربه نداء خفيا জাকারিয়া আলাইহিস সালামের 120 বছর বয়স হয়েছে, কোনো সন্তান নাই। উনার স্ত্রীর বয়স 100, উনার বয়স 120। বুড়া বয়সে আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় দোয়া করতেছেন। رب العالمين إني وهن العزم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا আয় আল্লাহ, হাড়গুলি দুর্বল হয়ে গেছে, বয়স হয়ে যাওয়ার কারণে মাথার চুলগুলি শুভ্র হয়ে গেছে, চুল দাড়ি সব পেকে গেছে, এমনকি চোখের ব্রুগুলাও পেকে গেছে। আয় আল্লাহ, দেওয়ার মালিক তো আপনি। আয় আল্লাহ, আমাকে একজন সন্তান আপনি দান করে। সন্তান দেওয়ার মালিককে বলেন, চাইবো কার কাছে? না দুনিয়ার কোন পীর বুজুর্গ মাশায়েখ ওলিয়া উলিয়া গাউস কুতুব আলেম ওলামা অমুক তমুক হেনতেন, এরা কি সন্তান দিতে পারে? এই বিশ্বাস করলে সে শিরক করলো, তার ঈমান নষ্ট হয়ে গেল। দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার। জাকারিয়া আলাইহিস সালাম কার কাছে সন্তান চাইছে? আল্লাহ, বুড়া হয়ে গেছি, হাড়ি দুর্বল হয়ে গেছে, আবার চুলগুলাও সাদা হয়ে গেছে। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। আল্লাহ, কোন দোয়া করে আপনার কাছ থেকে বিফল হই নাই। বলেন, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ দেয় কি দেয় না? আমরা তো চাওয়ার মতো চাইতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারি না। আল্লাহ ডেকে ডেকে বলেন, ও বান্দা, আমার কাছে চা, চাওয়ার মতো চা, আমি আল্লাহ দিব, আমি আল্লাহ দিব। আমি আল্লাহ চাইলে খুশি, না চাইলে বেজার। আর দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার, যত বেশি চাওয়া হবে, যত আপনি হোক না কেন, চাইতে চাইতে বিরক্ত হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা শোন শোন, আমি আল্লাহ তো এমন আল্লাহ, আমি আল্লাহর কাছে যদি না চাস তাহলে আমি আল্লাহ বেজার, যত বেশি চাবি আমি আল্লাহ তত বেশি খুশি। এই জন্য চাইবো কার কাছে? চাওয়ার অভ্যাস করবো কার কাছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, তোমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, তুমি আল্লাহর কাছে বলো সুবহানাল্লাহ। জুতার ফিতা ছিঁড়ে গেছে, নগণ্য জিনিসের জন্য আল্লাহকে বলো, আল্লাহ ব্যবস্থা করে দেন। চাইবো তো চাইবো, কার কাছে চাইবো? ব্যবস্থা কে করবেন? আল্লাহ তাআলা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন, আল্লাহ বুড়া হয়ে গেছে, হাড়ি দুর্বল হয়ে গেছে, জওয়ানি না, একদম শেষ, মৃত্যুর ধার প্রান্তে পৌঁছে গেছি। আল্লাহ, দোয়া করে তো কখনো বিফল হই নাই, একটা যদি একটা সন্তান দিতেন, আমার পরে দিনের কাজ কে করবে? আপনার দিকে কে ডাকবে? আল্লাহ, আপনার তাওহীদের বাণী কে শোনাবে? আপনার একত্ববাদের কথা কে বলবে? আল্লাহ, একটা সন্তান যদি দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। তা সুবহানাল্লাহ বাসায় যেয়ে বললেন, সুবহানাল্লাহ বললে কি অসুবিধা? দেখাই দা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, ও আল্লাহর নবী জাকারিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই বুড়া বয়সে সন্তান দেওয়ার ফয়সালা করছে।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই সুসংবাদ দিলেন তখন জাকারিয়া আলাইহিস সালাম বলেন, জিবরাইল দোয়া তো করছি, আল্লাহ তো কবুল করছে, কিন্তু বুড়া হয়ে গেছি আর আমার স্ত্রীও বুড়ি, 100 বছরের বুড়ি, আমি 120 বছরের বুড়া, আল্লাহ কেমনে যে দিব এটা তো বুঝতাছি না। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সহজ সরল কথা বললেন, ফেরেশতা ছেলেও না মেয়েও না, আর যৌন চাহিদাও বুঝে না, আর বুড়া জোয়ানও বুঝে না। ফেরেশতা বলছে, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহর ফয়সালা হইছে, আল্লাহ এমনি দিবে। আসলে তো আল্লাহর ফয়সালা যদি হয় আল্লাহ এমনি দেন। সুবহানাল্লাহ। আল্লাহর ফয়সালা যদি হয়, মেহনত ছাড়া কামাই হয়, আল্লাহর ফয়সালা যদি হয় আল্লাহ এমনি দেন। আসমান থেকে আল্লাহ দস্তরখানা নাজিল কইরাও দেখায় দিবেন। আল্লাহর ফয়সালা যদি হয় তাহলে আর টেনশন নাই। ফয়সালা হয় উপরে, অফিস সামাই রিজকুকুম, ও দুনিয়ার মানুষ তোমরা রিজিক খুঁজো, দুনিয়ার জমিনে হাড় ভাঙা পরিশ্রম করো, তো করো পরিশ্রম, ইয়াকিন রাখো একমাত্র আমি আল্লাহর উপরে। মনে রাখো, মনে রেখো, শুনো শুনো, রিজিকের ফয়সালা হয় আসমানের উপরে। ফয়সালা আগে হয় কোথায়? ওইখানে ফয়সালা হয়, এরপরে জমিনে আল্লাহ রাব্বুল আলামিন দেন। বলে যে জাকারিয়া আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান এমনি দিবেন। আবার আল্লাহ তাআলা আপনার সন্তানের নামও রেখে দিয়েছেন, আল্লাহ নিজে নাম রাখছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। ও জাকারিয়া, আমি আল্লাহ তোমাকে ইয়াহইয়ার সুসংবাদ দিলাম, তোমার সন্তানের নাম রেখে দিলাম ইয়াহইয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদের মধ্যে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবচেয়ে কম বয়সে নবুয়ত দান করেছেন। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছর হওয়ার আগে নবুয়তি দেন নাই। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর বয়সে নবুয়তি দান করেছেন। এমন কি আমাদের নবী, পিয়ার হাবিব, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছর বয়সে নবুয়তি দান করেছেন। কিন্তু নবী রাসূলদের মধ্যে সবচেয়ে কম বয়সে নবুয়তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মাত্র 3 বছর বয়সে আল্লাহ তাআলা নবুয়তি দান করেছেন। কত বছর বয়স? ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়াহ ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। ইয়াহইয়া, ও ছোট্ট ইয়াহইয়া, তোমাকে আমি আল্লাহ নবুয়তি দান করেছি, তুমি কিতাবকে একটু শক্ত করে ধরো। ছোট মানুষ, কিতাবটা একটু শক্ত করে ধরো। আর আমি আল্লাহ তাআলা তাকে নবুয়তি দিয়েছি, তাকে হিকমত দিয়েছি, তাকে এরকম রিসালাতের আমি আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের নিয়ামত দান করেছি সাবিয়্যা, বাচ্চা বয়সে। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 120 বছর বয়সে ছেলে সন্তান দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, আল্লাহ 87 বছর বয়স হয়ে গেল, বুড়া হয়ে গেলাম, কোনো সন্তান আদি হইল না, যদি একটা দিতেন। আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ একটা নেককার সন্তান দেন না আল্লাহ, আপনি তো দেওয়ার মালিক, আপনি দিবেন না কে দিবে? দেন না আল্লাহ একটা নেককার সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা নেককার সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের সর্বপ্রথম সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। আল্লাহ নিজে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ তাআলা ইব্রাহিমকে ধৈর্যশীল এক সন্তানের সুসংবাদ দিলাম।
আল্লাহ রাব্বুল আলামিন বুড়া বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক সন্তান দিলেন 87 বছর বয়সে, নাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 99 বছর বয়সে আরেক সন্তান দিলেন ইসহাক আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু, এমনি তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পদে পদে বিভিন্ন পরীক্ষা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের খিদমত যার কাছ থেকে যত বেশি নিতে চান, যাকে যত বড় বানাতে চান, আল্লাহ তাআলা তার কাছ থেকে পরীক্ষাও নেন অনেক বড় বড়। আল্লাহ তাআলা তার কাছ থেকে পরীক্ষাও নেন অনেক বড় বড়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, সেই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাস। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বুড়া বয়সে একটা ছেলে দিচ্ছেন ইসমাঈল। এখন আল্লাহ তাআলা বলতেছেন যে ইব্রাহিম, তুমি তোমার এই সন্তান তোমার স্ত্রী সহ মরুভূমিতে রাইখা আসো। কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সিরিয়াতে বসবাস করেন, সেইখান থেকে মক্কার মরুভূমিতে রাইখা আসো, যেখানে মানুষও নাই, কোনো জন নাই, পশু পাখি নাই, কোনো কিচ্ছু নাই, খাবার নাই, পানি নাই, কোনো কিছুই নাই, শুধু মরুভূমি। আর কিছু আছে জঙ্গল আর জঙ্গল, কোনো মানুষজন নাই, খাবার টাবার নাই, কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটি পরীক্ষা নিলেন, এই পরীক্ষা জবর কঠিন ছিল। ইসমাঈল বুড়া বয়সে যখন কারো সন্তান হয়, আগে কোনো সন্তান নাই, কিন্তু বৃদ্ধ বয়সে সন্তান হয়েছে, তার প্রতি মায়া মহব্বত আর ভালোবাসা থাকে অত্যন্ত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম যাও যাও যাও, ইসমাঈলকে সহ তোমার স্ত্রী হাজেরকে সহ রেখে সহ মক্কার সেই মরুভূমিতে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করলেন না, স্ত্রীকে নিয়ে সন্তানকে নিয়ে শিশু বাচ্চা ইসমাঈলকে নিয়ে চলে গেলেন সেই মক্কার মরু প্রান্তরে, যেখানে কোনো মানুষজন নাই, কোনো পশু পাখি নাই, আর কোনো খাবার পানি কিছুই নাই। সেইখানে দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু খেজুর দিয়ে আর পানি দিয়ে, অল্প কিছু খেজুর অল্প কিছু পানি দিয়ে ফেরত আসতেছিলেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে দেখে বলেন, স্বামী হে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি আমাদেরকে মরুভূমিতে রেখে যাচ্ছেন, খাবার নাই, পানি নাই, কোনো কিছু নাই, কোনো মানুষ টানুষ নাই, আপনি কি নিজের ইচ্ছায় রেখে যাইতেছেন নাকি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে রেখে যাচ্ছেন? একটু বললে ভালো হইতো। ঘুমায় ঘুমায় থাকেন, বালিশ টালিশ আইনা দেই, তারপরে ঘুমায় যান না। শুক্রবারের সময়, জুমার দিনে অল্প একটু সময়, আবার আজকে মেহমান আসছে গুরুত্বপূর্ণ, অল্প একটু সময়, তাও যদি খেয়াল করে না শুনেন, দিলের কান দিয়ে না শুনেন, এই জন্য তো বলি দিলের কানে কথাগুলি শোনো ভাই, মাটির কানে কথা শোনে ফায়দা নাই। বাহ্যিক কান তো সবার আছে দেখা যায়, দিলের কানে শুধু মানুষ শুনে জানা যায়। এই সখন গোশে দিল বায়দ শুনোদ, গোশে গুল এ জানদার হিসে সোদ, গোশে গুল বা জুমলা হাইওয়ান হামদামাস, গোশে দিল মখসুস নাসল আদমাস। একমাত্র মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দিলের কান দিয়েছেন, মানুষ দিলের কান দিয়ে শুনতে পারে, অন্য কোন পশু পাখি দিলের কান দিয়ে শুনতে পারে না। কারণ একটা ছাগলকে যদি 1 ঘন্টা ওয়াজ করেন কানে দইরা, এই ছাগল অমুকের খেতে যাইস না, অমুক জায়গায় যাইস না, এই গরু
অমুকের ক্ষেতে মুখ লাগাইস না, এরপরে গরু আপনি ছেড়ে দিচ্ছেন। 1 ঘন্টা ওয়াজ করার পরে কিসের ওয়াজ, কিসের কি? ওর কাছে কোনো ওয়াজ নাই, ওর তো দিলের কোনো কান নাই, উপরের কান আছে, আওয়াজ শুনছে কিন্তু কিচ্ছু বুঝে নাই, ছেড়ে দেওয়ার সাথে সাথে আরেকজনের খেতে যায় মুখ লাগাই দিচ্ছে। হাজার ওয়াজ করে কোনো লাভ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত মানুষকে একমাত্র দিলের কান দিয়েছে। শুকরিয়া আদায় করেন ভাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভেড়া, বকরি, ছাগল যদি আল্লাহ যদি বকরি বানাইতো আর গরু বানাইতো, কালামপুরের বাজারে নিয়ে গাবতলীর গরু আটি নিয়ে উঠাইতো, কুরবানির লেগে কিনা তারপরে জবাই দিয়ে ফেলাইতো। কথা ঠিক না? আল্লাহ তাআলা বানাইছেন আশরাফুল মাখলুকাত। ও আশরাফুল মাখলুকাত, চল চল, তোরে কুরবানির জন্য জবাই করা হবে না, বরং তুই জবাই করবি গরু, ছাগল, উট, মহিষ, দুম্বা, এই সমস্ত প্রাণী কুরবানি করা যায়। আলহামদুলিল্লাহ বলে। গরুর ক্ষেত্রে 2 বছর হইতে হয়, আর ছাগল, ভেড়া, দুম্বা এগুলা 1 বছর হওয়া লাগে। ভেড়া আর দুম্বার ক্ষেত্রে যদি 1 বছরের কিছু কম হইলে 6 মাসের উপরে হলো, 1 বছরের ভেড়া, 1 বছরের বকরির সাথে দুম্বার সাথে ভেড়ার সাথে ছাইরা দিলে বোঝা যায় না মোটা তাজা রাত সুন্দর হয়ে গেছে, তাইলে চলবে। কিন্তু বকরির ক্ষেত্রে এটা চলবে না। একটা মাসালা বলে দিলাম নাকি করেন ইনশাআল্লাহ। এই কুরবানির আগ পর্যন্ত মাসালা মাসালকে শুধু বলতেই থাকবো, বলতেই থাকবো, বলতেই থাকবো, নাহলে তো বেকায়দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি দিয়েছেন, বলে যে কুরবানি এই উম্মতকে এমন ভাবে দিয়েছেন, আগে কিন্তু গোশত খাওয়া যায় ছিল না, এই উম্মতের জন্য আল্লাহ কুরবানি দিয়েছে। আল্লাহ বলেছে গোশতের তো আর আমার দরকার নাই, আমার কাছে গোশত আসে না, রক্ত আসে না, কিচ্ছু আসে না, ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের দিলের যে তাকওয়া ওইটা আমি আল্লাহর কাছে পৌঁছায় যায়। আরে গোশত তো তোমরাই খাইবা, খাইবা যে একটু সাইজ করে খাই, খালি একলা একলা খাই না, ওইটা আবার 3 ভাগ করে খাই। সুবহানাল্লাহ। কে যদি বলে যে আত্মীয় স্বজন বেশি, ফ্যামিলিও বড়, একটা ছাগল কুরবানি দিয়েছে, এখন গোশত তো নিজে খান, সমস্যা নাই, কিন্তু দিলে দিলে নিয়ত করেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়েছেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? গোশত খাওয়ার নিয়ত থাকলে খালি, তাহলে শেষ, কুরবানি শেষ, একদম দোপাশার। আর নিয়ত থাকে আনা বিশাল বড় 20 লাখ টাকা দিয়ে একটা গরু দিব, পুরো এলাকা মালা করে তারপরে ঘুরায় দেখাবো যে বাবারে বাবা অমুক হাজী সাহেব কত বড় গরু দিছে, বাবারে বাবা, দেখানোই হবে, গোশত খাওয়াই হবে, আর 4000 পয়সার সওয়াব হবে না। এই জন্য তাকওয়া নিয়ে, আল্লাহর ভয় নিয়ে কুরবানি করা পারা যাবে তো ইনশাআল্লাহ। একমাত্র কুরবানি কার জন্য দিব? আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা মানুষকে দিলের কান দিয়েছেন, এই জন্য দিলের কান দিয়া কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। পারা যাবে ভাই? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, স্বামী হে, আপনি কি নিজ ইচ্ছায় রেখে দিতেছেন নাকি মালিকের হুকুম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আঙ্গুল উঁচা করে দেখাইলেন, কার কার হুকুম? কার? এ ভাই, কার হুকুম? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডেকে ডেকে বলে, স্বামী হে, জান জান, আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। ও জান, আর কোনো চিন্তা নাই। এমন আল্লাহর উপরে ঈমান আনি নাই যে আল্লাহ এই মরুভূমিতে রিজিক পৌঁছাইতে পারেন না, সেই আল্লাহর উপরে ঈমান আনি নাই যে আল্লাহ বলছেন মরুভূমিতে রেখে যাওয়ার জন্য আমার খাবার পানি সব কিছুর ব্যবস্থা ওই আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। ওই আল্লাহ তাআলাই ব্যবস্থা করবেন। কেমন মহিলা দেখেন, ঘরের মহিলা যদি দিনদার হয়, মুত্তাকি হয়, নেককার হয়, নামাজি হয়, তখন ঘরের সন্তানরাও দিনদার হয়। আলী আপনি মনে করেন আব্দুল কাদের আমল করতে করতে আব্দুল কাদের জিলানী হয়ে গেছেন, কিন্তু ঘরের বউ নামাজ পড়ে না, জীবনীতে খবর হলেন না, বললেনও না যে শুনছো নামাজ টামাজ পড়ছো কিনা, নামাজ তো পড়া দরকার, জিন্দেগিতে বললেন না। তোমার নামাজ পড়া করার লাভ নাই, তুমি মসজিদে আইতাছো আর যাইতাছো আর ঘরের খোঁজ খবর নিতেছো না। এই জন্য ঘরের পরিবেশ যদি ঠিক না হয়, ঘরের স্ত্রী যদি দিনদার না হয়, সন্তানরা দিনদার হয় না। বলছে না, খেত বনে তার ফসল ভালো,
দুধ গুণে হয় ঘি, বাপের গুণে বেটা ভালো, মার গুণে হয় জি। বাপের গুণে বেটা ভালো, মার গুণে হয় জি। তরকারির মতো তরকারি হলে অল্প জালে সিজে, মানুষ যদি জ্ঞানী হয় দুই এক কথায় বুঝে। মানুষ যদি জ্ঞানী হয় দুই এক কথায় বুঝে। কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, ওহার চাইতে বেশি কালো হিংসা কিনা লেশ। ওহার চাইতে বেশি কালো হিংসা কিনা লেশ। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়। আল্লাহ তাআলার রহমত আসে নম্রতার হৃদয়, আল্লাহ তাআলার রহমত আসে নম্রতার হৃদয়। কথা ঠিক না বেঠিক? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, স্বামী কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, ওই আল্লাহকে ভালোবাসি যে আল্লাহর জন্য জীবন দিতে পারি, ওই আল্লাহর উপর ঈমান এনেছি, জান জান জান, ওই আল্লাহ আমার খাবার আর পানির ব্যবস্থা করবে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্য কিছু খেজুর আর পানি শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে বুকের দুধ শুকায় গেল। শিশু বাচ্চা ইসমাইল যখন আর দুধ পাইতেছিল না, দুধ পাইতেছিল না, এখন এই বাচ্চাটা ছটফট আরম্ভ করে দিল, ছটফট আরম্ভ করে দিল। পিপাসা কাতর হয়ে গেল, ছটফটানি শুরু হয়ে গেল। আর সন্তান যখন ছটফট করে মার কলিজায় আর বরদাস্ত হয় না। একটা মা তার সন্তানকে কেমন ভাবে লালন পালন করে একমাত্র মাই জানে। কত কষ্ট, কত ঘুম কামায়, আর কত কষ্ট করতে হয়, কত না খেয়ে থাকতে হয়। সন্তান যখন পেটে থাকে মা ঠিক মতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না। দুনিয়ার জমিনে যখন আসে মা খাইতে বসে এমন সময় কোলের মধ্যে পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, কিন্তু মা ঘৃণা করে না। মার কাছে ওই পায়খানার গন্ধ আসে না, মার কাছে ওই পেশাবের কোনো গন্ধ আসে না। মা খাওয়া বাদ দিয়ে পায়খানার পেশাব পরিষ্কার করে সন্তানের গালে আর কপালে চুম্বন করে চুমু দিয়ে আবার খেতে বসলেন মা। মা যে কি জিনিস, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? কয় তোমার মা। কয় আবার কার? কয় তোমার মা। এরপরে কার? কয় তোমার মা। এরপরে চতুর্থবার যখন জিজ্ঞেস করছেন কয় তোমার বাবা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা মায়ের সম্মান বাবার চাইতে 3 গুণ বাড়ায় দিয়েছেন। আল্লাহ নবী দেখে দেখে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও দুনিয়ার সন্তানরা শুনো শুনো, মা বাবাকে কখনো কষ্ট দিও না, মা বাবাকে দুঃখ দিও না। মা বাবাকে কষ্ট দিয়া গরু ছাগল আর মুরগ মুরগা লয়ে গেলা দরবারে, বাবার দরবারে, বাবার দরবারে নিয়ে যায়, আবার পাগলের মতো গান গায়। মার কোনো খবর নাই, বাবার কোনো খবর নাই। কয় কোন লাভ নাই, কোনো লাভ নাই। মুফতি হও, মুহাদ্দিস হও, মা বাবাকে কষ্ট দিলে তোমার এই ইলমের কোনো দাম নাই, তোমার এই মুফতি হওয়ার কোনো দাম নাই, তোমার মুহাদ্দিস হওয়ার কোনো দাম নাই, দাম নাই। কারণ আল্লাহ নবী দেখে দেখে বলেন, মা বাবা খুশি, আল্লাহ খুশি, মা বাবা বেজার, স্বয়ং আল্লাহ বেজার। মা বাবা বেজার, আল্লাহ বেজার। আল্লাহ নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবাই তোমার জান্নাত আর মা বাবাই তোমার জাহান্নাম। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, ও আমার উম্মতেরা শুনো, কেউ যদি মা বাবাকে খেদমত করে খুশি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। আর মা বাবাকে যদি দুঃখ দাও, কষ্ট দাও, ব্যথা দাও, মা বাবার কোনো খোঁজ খবর নাও না, শুনো শুনো শুনো, যত আমলি করো না কেন কোনো লাভ হবে না, তোমার জন্য জাহান্নাম। নাউযুবিল্লাহ।
এই জন্য মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন যে সন্তান এই পানির পিপাসায় ছটফট করতেছে, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তখন বরদাস্ত করতে পারলেন না, দৌড়ানো শুরু করে দিলেন। কোথায় যাবেন, কোথায় পানি পাবেন? একবার সাফা একবার মারওয়া, সাফা মারওয়া, এই পাহাড়ে ওঠেন ওই পাহাড়ে যান, দেখি কোথায় পানি আছে, দেখি কোথায় পানি আছে। আবার সন্তানের কাছে চলে আসেন, দুই পাহাড়ের মাঝখানে সন্তানের কাছে আইসা আবার দেখেন আবার কোনো হামলা হলো কিনা, এরকম কোন জীবজন্তু হামলা করলো কিনা, আর সন্তান আবার কেউ নিয়ে গেল কিনা, কোন পথিক বারবার আসতেছেন। এরপরে আপনার হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা মারওয়া 7 বার এরকম দৌড়াদৌড়ি করলেন, সাই করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ হাজরা আমার পছন্দের বান্দী, শোন শোন, তোর কাজ আমি আল্লাহ এত পছন্দ করলাম, এত ভালোবাসলাম, কিয়ামতের আগ পর্যন্ত আমি আল্লাহ তাআলা যারা হজ করবে তাদের জন্য সাফা মারওয়া সাই করার বিধান রেখে দিলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে একটু শব্দ পেলেন। যখন শব্দ পেলেন ভয় পেয়ে গেলেন, না জানি আমার ইসমাইলের উপর কোন জীবজন্তু আক্রমণ করেছে। কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে দেখেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের লাথি লেগে পাথর একটু সরে গিয়ে সেইখান থেকে নিচ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পানি জারি করে দিয়েছে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এমন ভাবে পানি উঠতেছে, এমন ভাবে পানি উঠতেছে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাড়াতাড়ি চতুর্দিকে বাঁধ দিলেন। এরপরে বাঁধ দেওয়ার পরে বললেন, জামজাম থেমে যা, থেমে যা, থাম থাম। সুবহানাল্লাহ। না এই জমজম কূপের নাম পাইছেন তো কোথা থেকে আসছে? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জামজাম থেমে যাও, থেমে যাও, হাজরা থেমে যাও। কিতাবের মধ্যে আসছে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ওই দিন বাদ না দিতেন তাহলে ওই পানি ছড়িয়ে পুরা দুনিয়া একদম ডুবে যেত। হাজরা আলাইহিস সালাম বাদ দিলেন আর জমজম বলে সেইখান থেকে জমজম কূপের পানি এমন পানি, দুনিয়ার সমস্ত পানির চাইতে উত্তম পানি। এবং এই পানির মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু জিনিস রেখে দিয়েছেন যা অন্য সব পানির মধ্যে নাই। সুবহানাল্লাহ। আরে ভাই, এটা তো আল্লাহ তাআলার একশন হাদিসে বর্ণনা, কিন্তু বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখেছে যে ফ্রেশ একদম আলাদা যে ফ্রেশ পানি আর জমজম কূপের পানি দুইটার মধ্যে পার্থক্য করছেন আসমান আর জমিনের ব্যবধান। আর রাসূলে কন্যা সুবহানাল্লাহ। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি জমজম কূপের পানি পান করতেন এই নিয়তে যে আল্লাহ আমার স্মরণ শক্তি বাড়ায় দেন আর আমাকে আল্লাহ হাদিস সম্পর্কে হাদিসের বিশেষজ্ঞ হওয়ার তৌফিক দেন। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা এত বড় আলেম ওনাকে বানায় দিয়েছেন যে ওনাকে ইবনে হাজার বলা হয়, পাথরের ছেলে। কেন বলা হয়? উনি যে রায় দিতেন এই রায় হলো পাথরের মতো শক্ত হইতো, সেইটাকে আপনার বিন্দু পরিমাণ এদিক সেদিক করার কারো কোনো ক্ষমতা ছিল না। আর রাসূলে কন্যা সুবহানাল্লাহ। জমজম কূপ হয়ে গেল। এরপরে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু ইসমাইল সহ সেখানে থাকলেন। ইব্রাহিম এদিকে ইয়ামানের বাদশা সে যখন শুনতে পেল যে ইব্রাহিম নবী সে তার স্ত্রী আর সন্তান সহ এরকম মক্কার মরুভূমিতে এরকম আপনার রেখে গেছে, বলে যে এরকম রেখে গেছে আর এটা নাকি আল্লাহ তাআলার হুকুম, তখন ইয়ামানের বাদশা সে তার সেনাবাহিনী সৈন্যমন্য পাঠায়া এই মক্কার মধ্যে যত জায় জঙ্গল ছিল পরিষ্কার কইরা এরপরে এখানে সুন্দর একটা নগরী উনি বানাইলেন। সুবহানাল্লাহ। যাতে বসবাসের উপযুক্ত হয়। এরপর আস্তে আস্তে সেখানে মানুষ বসবাস আরম্ভ শুরু করে দিল। আসলে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আর ইসমাইলকে দিয়ে কাবা ঘরের পুনর্নির্মাণের কাজ করাবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যা কাবা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং জঙ্গলে ঢেকে গিয়েছিল। আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের সেই ঘরের পুনর্নির্মাণের কাজ করাবেন। এই জন্য ইসমাইলকে সেইখানে আর হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেইখানে রাইখা আসতে বলা। এরপর আল্লাহ তাআলা ইব্রাহিমকে আদেশ করবেন তুমি এখন মক্কায় থাকো এবং সেইখানে আমার ঘরের কাজ করো। অনেক মানুষ আছে হজ করার তৌফিক আছে, হজ করে না।
বুড়া বয়সে আর একটু বয়স হইল, ছেলে মেয়ে বিয়ে দিয়ে নেই, এরপরে আপনার অনেক কথা বলে। কিন্তু শুনেন, হজ হলো এমন একটা কষ্টের ইবাদত, জান এবং মাল শক্তি সামর্থ্য থাকতে না গেলে বুড়া বয়সে যায় যেটা করার ইচ্ছা ছিল সেটা ইচ্ছা থাকলেও করতে পারবেন না। এই জন্য যখন আল্লাহ তাআলা সামর্থ্য দেন, সাথে সাথে হজ করা। আর হজ জিন্দেগিতে একবার করাই ফরজ, জীবনে একবার করাই ফরজ। তারপরে যতবার করবেন খালি নফল হবে, নফল হবে। জিন্দেগিতে একবার করাই যেহেতু ফরজ, এই জন্য শক্তি সামর্থ্য থাকতে হজ করা দরকার। হজ এমন একটা বিধান, নামাজ রোজা যেরকম ফরজ, হজের সামর্থ্য যাদের আছে, হজের খরচ বহন করার সামর্থ্য যাদের আছে, তাদের নামাজ রোজার মতো হজ করা ফরজ। হজ হলো ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ। আল্লাহ রাব্বুল আলামিন এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বছরে একবার মক্কায় যান, স্ত্রী আর সন্তানকে দেখে আসেন। আস্তে আস্তে যখন এই বাচ্চাটা বড় হলো, কিতাবের মধ্যে আসছে 13 বছর বয়স যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখালেন, এবার তোমার এই মহব্বতের পছন্দের এই ভালোবাসার কলিজার টুকরা সন্তানকে কুরবানি করতে হবে। আমি আল্লাহর মহব্বত বেশি না সন্তানের মহব্বত বেশি? আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মহব্বত করেন, আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক পরীক্ষা নেন, পরীক্ষা করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য কুরবানি করার আদেশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এমন একজন মানুষ, পদে পদে সব পরীক্ষায় পাস। কেমন পাস? ফার্স্ট ডিভিশন, লেটার মার্কস সহ পাস। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এটা একটা কথা হইলো নাকি? কুরবানি করে আলাম। ইতিহাস তো আমরা সবাই জানি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সেইখানে জান্নাতি দুম্বা কুরবানি করাইয়া ইব্রাহিমের মাধ্যমে ইব্রাহিমকে পরীক্ষায় পাস করায় আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানির বিধান দিলেন। কুরবানির বিধান, কুরবানি করার সামর্থ্য ম্যাক্সিমাম লোকের আছে, কিন্তু কুরবানি করে না। অধিকাংশ মানুষের জিলহজের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে কারো কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, একবারে সহজ বাংলায় বুঝেন, 52.5 তোলা রূপার দাম কত, বাজার মূল্য কত? মনে করেন 70,000 টাকা। 70,000 টাকা যদি কারো হ্যান্ড ক্যাশ থাকে, 70,000 টাকা যদি অতিরিক্ত মালামাল থাকে, 70,000 টাকা ব্যবসা বাণিজ্যের জায়গা জমি থাকে, মানে কমপক্ষে, তাহলে তার উপর কুরবানি দেওয়া ফরজ। একটা ছাগল দিয়ে হইলো তুই কুরবানি কর। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকি দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা কুরবানি করার তৌফিক দিবেন, ফালাম ইদহি, কুরবানি করলো না, ফালা ইয়াহদুর মুসাল্লানা, আল্লাহ নবী বলেন সে যাতে আমাদের ঈদগাহে না আসে, তার কিসের ঈদের নামাজ? এইজন্য কুরবানি করার সামর্থ্য আল্লাহ তাআলা অনেককে দিয়েছে, কিন্তু কুরবানি করে না। আর যাকাতের মতো কুরবানির যে নেশাব, যাকাতের মতো কিন্তু না। যাকাতের নেশাব হলো 1 বছর থাকতে হয়, 1 বছর ওই মালটা মালিকানায় থাকতে হয়। কিন্তু কুরবানি হলো 10, 11, 12 এর ভিতরে যদি এই মালটা থাকে, তাহলে কুরবানি করা তার উপর ওয়াজিব, কুরবানি করতেই হবে। আর কুরবানি করলে এত ফজিলত, এত সওয়াব। আল্লাহ নবী বলেন কুরবানি জন্তুর প্রত্যেকটা পশমে পশমে এক একটা করে নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন যে ইয়া রাসূলুল্লাহ ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এই ভেড়া আর দুম্বার তো পশম বেশি, ভেড়ার তো মনে করেন নম্বর অভাব নাই, ভেড়ার পশম আর পশম, কই এগুলা কি প্রত্যেকটা পশমে ভেড়া আর দুম্বার প্রত্যেকটা পশমে পশমে কি এক একটা নেকি হবে? আল্লাহ নবী বললেন না, হ্যাঁ অবশ্যই ভেড়া আর দুম্বা কুরবানি করলো, এর প্রত্যেকটা পশমে পশমে আল্লাহ তাআলা এক একটা নেকি দিয়ে দিবেন। কুরবানি করার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? কার কার নিয়ত আছে? 2 হাত তুলে দেখায় ইনশাআল্লাহ, আল্লাহকে দেখায়, বলেন ইনশাআল্লাহ। এই যে নিয়ত করছেন, আর বলতে পারেন হুজুর তৌফিক নাই, নিয়ত করাই না। আরে বোকা, নিয়ত করলে না আল্লাহ তৌফিক দিব। ও তোমার ইচ্ছাই নাই, তোমার দিব কেমনে আল্লাহ? তোমার কি ইচ্ছা করবে আল্লাহ অমুকে কুরবানি করে, আমি কুরবানি করতে পারি না, একটু টাকা পয়সা মালিক বানায় কুরবানি করতাম আল্লাহ।
তখন আল্লাহ তাআলা দিবে। তোমার ফিকিরই নাই, তোমার চিন্তাই নাই, তোমার নিয়তই নাই, আল্লাহ দিব কোত্থেকে? আগে তো নিয়ত করতে হবে নাকি? এইজন্য সবাই নিয়ত করে লই ইনশাআল্লাহ পাকাপাকি যে এই কুরবানিতে একটা ছাগল হইলো, একটা বকরি হইলো কুরবানি দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জবর আসতে হয়ে গেল না? আচ্ছা, এটা তো কুরবানির দিন, ওইটা হলো গরু, দুম্বা, এবারে উট। উট কুরবানি এলাকায় হয় নাকি? গাবতলী হাটে তো উঠি। এই এলাকায় এমন ধনী মানুষ আছে উট কুরবানি করার তৌফিক আছে, আছে না নাই? আছে। উট, এরপরে গরু, দুম্বা, মহিষ, বকরি, ভেড়া, এই সমস্ত জীবজন্তু দিয়ে কুরবানি করা যায়। আমাদের এই মসজিদে আপনার প্রত্যেক দিন ঈশার নামাজের পরে সব বয়সী মানুষের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। আবার বলি ভাই আলহামদুলিল্লাহ। কোরআন শিক্ষা, এবারে নামাজ শিক্ষা, নামাজের মাসালা মাসাইল, এই সব কিছু শিক্ষার ব্যবস্থা প্রত্যেক দিন ঈশার নামাজের পরে আমাদের মসজিদে হয়। আলহামদুলিল্লাহ, একদম ফ্রি, একদম ফ্রি। আপনারা যদি আসেন, একটু বসেন, অনেক মুরব্বীরা এখানে বসে আলহামদুলিল্লাহ, পড়তে পড়তে অনেক আগায় গেছে আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই আমরা প্রত্যেকদিন ঈশার নামাজের পরে কোরআন শিক্ষার এই ক্লাসে অবশ্যই বসার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাম হলো কোরআন শিক্ষার ক্লাস, আসলেই কোরআন শিক্ষাও আছে, নামাজ শিক্ষাও আছে, যাবতীয় মাসালা মাসাইল সব এর মধ্যে আছে। এই জন্য নিজেরা আসবো, অন্যান্য ভাইদেরকে বলবো ইনশাআল্লাহ প্রত্যেকদিন একটু ইশারা করে যদি সময় দিই। হাদিসের মধ্যে কোরআন শিক্ষার্থীর এত ফজিলত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন কোরআন সম্পর্কে দক্ষ ব্যক্তি, মাহের ব্যক্তি, তার তো প্রত্যেকটা তেলাওয়াতে, প্রত্যেকটা হরফে আল্লাহ তাআলা 10টা করে নেকি দেন। কিন্তু যে নাকি কোরআনের শিক্ষার্থী হয়, কষ্ট করে, আইনটা উচ্চারণ হয় না, হাটা উচ্চারণ হয় না, কষ্ট করে উচ্চারণ করে, অনেক কষ্ট করে তার উচ্চারণ কষ্ট করতে হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তির ডাবল নেকি হয়। সুবহানাল্লাহ, 10-এর জায়গায় 20টা করে নেকি হয়। সুবহানাল্লাহ। আর এই বয়সে যদি কোরআনের শিক্ষার্থী হইতে পারি, এটা হলো কপাল, এটা হলো ভাগ্য। ফেরেশতারা কোরআনের শিক্ষার্থীদের পায়ের নিচ দিয়া নূরের তৈরি পাখা বিছায়। এজন্য নিয়ত আছে তো ভাই ইনশাআল্লাহ। আরেকটা খুশ খবর হলো, প্রত্যেকদিন সকালবেলা ফজরের পরে আমাদের মসজিদের যে মক্তব, ছোট ছোট বাচ্চারা পড়ে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা এই মক্তবকে এখন আগের চাইতে এত গুরুত্ব দিয়েছি যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রী সহি শুদ্ধ করে সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে। প্রত্যেকদিন তাদের মস্কের ব্যবস্থা, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আপনার সন্তানকে, আপনার নাতি নাতনিকে আমাদের মক্তবে পাঠিয়ে দেখুন, প্রত্যেকদিন ফজরের নামাজের পরে মসজিদের মক্তবে পাঠিয়ে দিন। মনে রাখবেন, আপনি তো স্কুল কলেজে পড়াবেন, পড়ার দরকার আছে, শিক্ষিত হওয়ার দরকার, কিন্তু মনে রাখতে হবে সবার আগে হইল ঈমান আর দ্বীন শেখা দরকার। সবার আগে ঈমান আর দ্বীন শেখা দরকার। এই জন্য পাশাপাশি সকালে যদি 1 ঘন্টা সময়, 1.5 ঘন্টা সময় একটু মসজিদে পাঠায় আপনার সন্তান, আপনার নাতি নাতনি যদি কোরআন শিখতে পারে, সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে, নামাজ শিখতে পারে, মাসালা মাসাইল শিখতে পারে, তাহলে এটা তো ভাগ্যের ব্যাপার। আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হবেন, আপনার সন্তান নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, কবরে শুয়ে শুয়ে আপনি সওয়াব পেয়ে থাকবেন। আর আমাদের প্রত্যেকদিন মাগরিবের পরেও আমল আছে, ফজরের পরেও আমল। মাগরিবের পরে হাদিসের তালিম হয়, ফজরের পরে হাদিসের তালিম হয়। আজকে শুক্রবার, প্রত্যেক শুক্রবারে ঈশার নামাজের পরে কোরআনুল কারীমের তাফসীর হয়। তো আজকে ইনশাআল্লাহ কোরআনুল কারীমের তাফসীর হবে ঈশারের পরে। এরপরে কিছু মেহমানদারির ব্যবস্থা আপনাদের জন্য করা হয়েছে, আপনারা আসবেন ইনশাআল্লাহ। কিছু ইনশাআল্লাহ আপনারা আসবেন, বসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন, আমিন।